আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো বায়োইনফরমেটিক্সের বিভিন্ন ডেটাবেস সম্পর্কে। সেই সাথে আমরা বায়োইনফরমেটিক্সের বিভিন্ন টুলস, বিভিন্ন সার্ভার, বিভিন্ন অ্যাপস যেগুলো আমরা বিভিন্ন কাজে যেগুলো বিভিন্ন কাজে ইউজ করা হয় বায়োইনফরমেটিক্সের। তো কোন টুলসগুলো বা কোন সার্ভারগুলো বা কোন অ্যাপসগুলো কি কি কাজে ইউজ করা হচ্ছে এগুলো আমরা সংক্ষেপে আমরা জানবো। বিস্তারিত আমরা ধীরে ধীরে আলাদাভাবে আলোচনা করব পরবর্তী ভিডিওগুলোতে। আজকের ভিডিওতে আমরা আম, খুবই ব্রিফলি ডেটাবেস, সার্ভার, টুলস এবং অ্যাপসগুলো বা ইনফরমেটিক্স অ্যাপসগুলো সম্পর্কে জানবো। সো চলেন ভিডিওটা চলেন আমরা জানি। প্রথমে হচ্ছে বায়ো ইনফরমেটিক্সের ডেটাবেসগুলো সম্পর্কে জানি। তো এনসিবিআই বা ইনফরমেটিক্সের একটা ডেটাবেস। এখানে যে ডেটাবেসগুলো আছে এনসিবিআই, ইউনিপ্রড, পিডিবি, ইএমবিএল, এনসেম্বল, জিন ব্যাংক। সো এগুলো বায়ো ইনফরমেটিক্সের ডেটাবেস, যেগুলো তো হচ্ছে বিভিন্ন প্রোটিন, নিউক্লিওটাইড, জিন এগুলো হচ্ছে স্টোর করা আছে। সো এখানে এক্সপেরিমেন্টাল প্রোটিন জিনগুলো স্টোর করা আছে এবং নন এক্সপেরিমেন্টাল জিনগুলো। অর্থাৎ এক্সপেরিমেন্টাল বলতেছি যে সায়েন্টিস্টরা যে জিনগুলো বা প্রোটিনগুলো নিয়ে ল্যাবে কাজ করে ভ্যালিডেটেড করছে এবং যেগুলো সার্টিফাইড করছে যে এটা আসলে এক্সিস্ট করে, এটা এই মেথডে করে দেখানো হয়েছে। মানে মেইন একটা সার্টিফাইড আর কি। সায়েন্টিস্টরা ল্যাবে কাজ করে সব ভ্যালুগুলো, ওই প্রোটিনের সব ভ্যালুগুলো চেক করে দেখছেন বা বের করছেন। আর যেগুলো নন এক্সপেরিমেন্টাল, এগুলো হচ্ছে সায়েন্টিস্টরা মনে করেন যে এক্সিস্ট করে এই প্রোটিনটা, বাট ওইটা নিয়ে এখনো কাজ করেননি। হয়তো বা ফিউচারে হবে, বাট সেগুলো হচ্ছে এই ডেটাবেসগুলোতে ইনক্লুড থাকে। অনলি পিডিবি যেখানে হচ্ছে পিডিবির ফুল ফর্ম হচ্ছে প্রোটিন ডেটা ব্যাংক। সেইখানে অনলি এক্সপেরিমেন্টাল ভ্যালুগুলো ভ্যালুগুলোই থাকে, এক্সপেরিমেন্টাল প্রোটিনগুলোই থাকে। বাকি এই সব ডেটাবেসগুলোতে এক্সপেরিমেন্টাল, নন এক্সপেরিমেন্টাল সব ডেটাবেস, সব প্রোটিন, জিন সবগুলোই হচ্ছে ইনভলভ আছে। সো আপনারা যদি এখন আমরা একটু জাস্ট ডেটাবেসগুলো একটু সার্চ করে দেখাবো যে আসলে কোনটা এনসিবিআই, কোনটা ইউনিপ্রড, কোনটা পিডিবি, কোনটা ইএমবিএল, কোনটা এনসেম্বল, কোনটা জিন ব্যাংক। ওকে, সো লেটস গো টু দ্য গুগল। ওকে, গুগলে গিয়ে আমরা সার্চ করব। সো আমরা গুগলে গেলাম। ওকে, মেবি, ও আচ্ছা, আমাদের একটা, আচ্ছা ওটা পরে আমরা সার্চ করব। তার আগে আমরা হচ্ছে নেক্সট স্লাইডে যাই। এটা শেষের দিকে আমি সার্চ করে দেখাবো। চলো, সো নেক্সট স্লাইড। ওকে, নেক্সট স্লাইড, বায়োইনফরমেটিক্স টুলস গুলো। সো প্রথম যে টুলসটার আমি কথা বলবো যে প্রট প্যারাম, যেটা দিয়ে হচ্ছে প্রোটিনের ফিজিকো কেমিক্যাল প্রপার্টিস ডিটারমাইন করা যায় বা ক্যারেক্টারাইজেশনটা ডিটারমাইন করতে পারি বা প্রেডিক্ট করতে পারি। অর্থাৎ একটা প্রোটিনের ফিজিক্যাল প্রপার্টিসটা কীরকম, কেমিক্যাল প্রপার্টিসটা কীরকম, সেটা আমরা প্রট প্যারাম যে টুলটা আছে এক্সপ্যাসিস সার্ভারের, সেটা দিয়ে আমরা ডিটারমাইন করতে পারি। দেন হচ্ছে সেলো সার্ভার, সেটা হচ্ছে সাবসেলুলার লোকালাইজেশন প্রেডিকশন করে। অর্থাৎ একটা প্রোটিন কোথায়, প্রোটিনের লোকেশনটা, অর্থাৎ প্রোটিনটা কোথায় থাকে বা থাকতে পারে, সেটা হচ্ছে এই সেলো সার্ভার দিয়ে প্রেডিক্ট করা যায়। তো সোসো সার্ভার, সেটা সলিবিলিটি প্রেডিকশন করা যায়, অর্থাৎ প্রোটিনটা আসলে সলুবেল কিনা, অর্থাৎ
পানির সাথে ইন্টারাকশন করে কিনা, পানিতে সলিউবল কিনা, পানিতে মিক্সড হয় কিনা বা ইন্টারাকশন করে কিনা। এনসিডি সার্চ টুল, এনসিবিআই এর একটা টুল। সো এটা দিয়ে আমরা প্রেডিক্ট করি ওই প্রোটিনের ডোমেন আছে কিনা, ডোমেন থাকলে কতটা ডোমেন থাকে এবং ডোমেইনের কাজটা কি সেটা হচ্ছে এখান থেকে আমরা পেতে পারি। স্ক্যান প্রোসাইড আইডেন্টিফাইং মোটিভ, এখান থেকে আমরা মোটিভ পারি। মোটিভ হচ্ছে শর্ট সিকোয়েন্স ডোমেন, অর্থাৎ ডোমেনটা একটু বড় সিকোয়েন্স আর মোটিভটা হচ্ছে ছোট ছোট সিকোয়েন্স গুলো যেগুলো হচ্ছে ফাংশনাল। সো এখান থেকে আমরা মোটিভটা বের করতে পারি স্ক্যান প্রোসাইড সার্ভার ইউজ করে। So then go to the next slide. Bioinformatics PFARM. PFARM দিয়ে আমরা প্রেডিক্ট করতে পারি প্রোটিনের ফ্যামিলি, ডোমেইন, এগুলো আমরা PFARM সার্ভার দিয়ে প্রেডিক্ট করতে পারি। ইন্টারপ্রো সার্ভার দিয়ে আমরা প্রেডিক্ট করতে পারি প্রোটিনের ফ্যামিলিজ, ডোমেইনস অ্যান্ড ফাংশনস। ওকে, এনসিবিআই এর আরো কিছু টুলস আছে, যেমন ব্লাস্টপি, ব্লাস্টেন। সো ব্লাস্টপি হচ্ছে যে প্রোটিন সিকোয়েন্স যখন আমরা একাধিক প্রোটিন সিকোয়েন্স যখন আমরা হচ্ছে অ্যানালাইসিস করব তখন হচ্ছে ব্লাস্ট করতে হয়, ব্লাস্ট পি করা, অ্যালাইন করতে হয়। সো একাধিক প্রোটিন সিকোয়েন্স যখন অ্যালাইনমেন্ট করব তখন হচ্ছে এটা হচ্ছে আমাদের ইউজ করতে হবে ব্লাস্ট পি। প্লাস নিউক্লিওটাইড সিকোয়েন্স যখন অ্যালাইন করবো, অ্যানালাইসিস করবো, তখন হচ্ছে ব্লাস্ট এন টুলটা ইউজ করতে হবে। সো মেগা এক্স সফটওয়্যারটা হচ্ছে মূলত ইউজ করা হয় অ্যালাইনমেন্ট অফ মাল্টিপল সিকোয়েন্স, অর্থাৎ প্রোটিন বা নিউক্লিওটাইড অনেকগুলো সিকোয়েন্স যেগুলো হচ্ছে আমরা অ্যালাইন করার জন্য, সাজানোর জন্য মেগা মেগা এক্স সফটওয়্যারটা ইউজ করি। এবং সেই সাথে আমরা মেগা এক্স সফটওয়্যার ইউজ করে ফাইলোজেনি বা ফাইলোজেনেটিক ট্রি আমরা বিল্ড বা কনস্ট্রাকশন করতে পারি। Go to the next slide. আইডল সার্ভার দিয়ে আমরা ফাইলোজেনেটিক ট্রি এর ফিগারটার কোয়ালিটিটা আমরা এনহ্যান্স করতে পারি বা কোয়ালিটিটা আরো ভালো করতে পারি। তো সবমা সার্ভার দিয়ে আমরা হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচারাল এলিমেন্ট ডিটারমাইন করতে পারি। যে সেকেন্ডারি স্ট্রাকচারের মধ্যে আসলে কোন কোন এলিমেন্টগুলো আছে, আলফা শিট, বিটা হেলিক্স, বিটা শিট, এগুলো হচ্ছে আমরা প্রেডিক্ট করতে পারি কতটা, মানে কি পরিমাণে থাকে সেটাও আমরা প্রেডিক্ট করতে পারি। তো পিএসআইপ্রিড সার্ভার, এটা হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার সেকেন্ডারি স্ট্রাকচার অফ প্রোটিন। এটা হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচারটা প্রেডিক্ট করে, তো স্ট্রাকচারটা কীরকম হতে পারে এবং একটা আলটিমেট ফিগার জেনারেট করে দেয় পিএসআইপ্রিড সার্ভার, সেকেন্ডারি স্ট্রাকচার যে এরকম হতে পারে। সো এখানে আইটিএসআর সার্ভার, এটা হচ্ছে হোমোলজি মডেলিং করে, ওটাতে আমরা কোনো একটা প্রোটিন সিকোয়েন্স দিলে সেই প্রোটিন সিকোয়েন্সটা অ্যানালাইসিস করে আমাদের একটা 3D স্ট্রাকচার তারা দেয়। সো আইটিএসআর হোমোলজি মডেলিং এবং থ্রেডিং বেস মডেলিং করে। সো হোমোলজি মডেলিংটা হচ্ছে যে ওই সিকোয়েন্সটার সাথে কোন কোন সিকোয়েন্সের মিল খুঁজে পাওয়া যাচ্ছে সেটা কম্পেয়ার করে হচ্ছে একটা মডেল বিল্ড আপ করা। আর হচ্ছে যে সিকোয়েন্সগুলো মিল পাওয়া যায় না সেগুলো হচ্ছে ফাঁকা রাখে। সো থ্রেডিং বেসটা হচ্ছে যে সিকোয়েন্সগুলো কম্পেয়ার করার পর হচ্ছে যে সিকোয়েন্সগুলো মিল পাওয়া যায় সেগুলো হচ্ছে বসায়, দেন হচ্ছে যেগুলো মিল পাওয়া যায় না সেগুলো হচ্ছে ওরা নিজেদের মতো করে ফিল আপ করে দিয়ে দেয়। সো এই দুই ওয়েতেই কাজ করে হচ্ছে আইটিএসআর, হোমোলজি মডেলিং, থ্রেডিং বেস মডেলিং। সো সুইস মডেলটা হচ্ছে হোমোলজি মডেলিং করে, হোমোলজি মডেলিং 3D স্ট্রাকচার ডিটারমাইন করে। এটা হচ্ছে শুধু হোমোলজি বেসড, এটা থ্রেডিং বেস মডেলিং করে না। সো আলফা ফোল্ডও সেম 3D স্ট্রাকচার ডিটারমিনেশনের ক্ষেত্রে হেল্প করা হয়, ডিটারমিনেশনের ক্ষেত্রে হচ্ছে ইউজ করা হয়।
সো এবার হচ্ছে থ্রি ডি স্ট্রাকচার ভ্যালিডেশনের ক্ষেত্রে ইউসিএলএ সেপস প্রোগ্রামের বিভিন্ন টুলস ইউজ করা হয়। প্রচেক, হটসেক, ভেরিফাই থ্রিডি, এরা এই এই টুলসগুলো ইউজ করা হয় ইউসিএলএ সেপস প্রোগ্রামে। দেন প্রসা ওয়েব সার্ভারও ইউজ করা হয় থ্রিডি স্ট্রাকচার ভ্যালিডেশনের জন্য। প্রসা ওয়েব সার্ভার, দেন স্ট্রিং সার্ভার বা স্ট্রিং ডেটাবেস, যেটা হচ্ছে প্রোটিন প্রোটিন ইন্টারাকশনটা অ্যানালাইসিসের জন্য ইউজ করা হয়। কাস্ট প্রিফোল্ড অ্যাক্টিভ সাইট প্রেডিকশন, অ্যাক্টিভ সাইট প্রেডিকশনের জন্য এটা ইউজ করা হয়। আগে ছিল কাস্টপি, যেটা পরবর্তীতে হচ্ছে নতুন সার্ভার করছে যে কাস্টপি ফোল্ড আকারে। সো এটাতে হচ্ছে অ্যাক্টিভ সাইট প্রেডিকশন করা যায়। সো সুইস এডিএমই, অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এক্সক্রেশন, টক্সিসিটি প্রেডিকশন। সো এইগুলো হচ্ছে প্রেডিক্ট করতে পারি আমরা সুইস এডিএমই এর মাধ্যমে। পাস প্রেডিকশন সার্ভার দিয়ে আমরা কিউসার অ্যানালাইসিস করতে পারি। কিউসারটা একটা লিড কম্পাউন্ড বা কোয়ালিটি কোয়ালিটি অ্যাসেসমেন্টের জন্য ইউজ করা হয়। সো পাইমল টক্সিসিটি, তো সুইস এডিএম এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে ওইটা কোনো একটা প্রোটিন বা কোনো একটা মলিকিউল টক্সিসিটি কীরকম, এটার এক্সক্রেশন কীরকম, মেটাবলিজম কীরকম, ডিস্ট্রিবিউশন কীরকম, অ্যাবজর্পশন কীরকম। তো কাস্ট ফ্রি ফোল্ড সার্ভারের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোনো একটা প্রোটিনের অ্যাক্টিভ সাইট বা বাইন্ডিং সাইটটা কোথায় আছে, কোথায় হচ্ছে একটা মলিকিউল এসে বাইন্ড করবে বা লিগ্যান্ড এসে বাইন্ড করতে পারে। স্ট্রিং এর মাধ্যমে সেম প্রোটিন প্রোটিন ইন্টারাকশন, অর্থাৎ একটা প্রোটিনের সাথে আমরা যদি আরো অনেকগুলো প্রোটিন বাইন্ড করি, তাহলে কিভাবে বাইন্ড করে সেটার হচ্ছে এরা ফিগার জেনারেট করে দেয়, এবং হচ্ছে ওদের ফাংশনগুলো কিরকম থাকে সেগুলো হচ্ছে প্রেডিক্ট করে দেয়। সো পাইমল এবং ডিসকভারি স্টুডিও অ্যাপটা আমাদের লাগে হচ্ছে প্রোটিন প্রিপারেশন অ্যান্ড ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে। প্রোটিন আমরা পাইমল বা ডিসকভারি স্টুডিওর মাধ্যমে প্রিপারেশন করতে পারি এবং আমরা ভিজুয়ালাইজ করতে পারি। সেখান থেকে আমরা ফিগার জেনারেট করতে পারি, যেগুলো আমাদের পরবর্তীতে পেপারে হচ্ছে ইনক্লুড করতে পারি। সো পাইরেক্স দিয়ে আমরা মলিকুলার ডকিং করি। পাইরেক্স, ডেসমন্ড বা ম্যাস্ট্রো দিয়ে মলিকুলার ডকিং করা যায়, সিমুলেশনও করা হয়। সো আরও আরও কিছু সফটওয়্যার আছে যেগুলো হচ্ছে পরবর্তীতে ধীরে ধীরে আপনারা জানতে পারবেন। আজকে পর্যন্ত এতটুকুই।